নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে সকাল সকালই ভ্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে যাচ্ছি পিসি শাশুড়ির ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে। আজ হচ্ছে 6 ফেব্রুয়ারি, শুক্রবার। তো চলো, তিনজন মানে দুই ননদকে নিয়ে আর আমি একসাথে বেরিয়ে পড়েছি। তো আজকে একটা স্পেশাল জিনিস, মানে স্পেশাল বলতে কি, মানে এমনই অবস্থা হয়েছে যে আমি গাড়িতে বসে বসে রেডি হয়েছি। মানে আমি ওখানে রেডি হওয়ারও সময় পাইনি, মানে ঘর থেকে যে রেডি হয়ে বেরাবো সেইটুকু সময়ও পাইনি, কারণ আজকে অনেকটা সকালের দিকে বেরোতে হয়েছে। কারণ ওদিকে আবার তাড়া ছিল আর কি, গায়ে হলুদটা মেয়ের বাড়িতে পাঠাতে হবে ওর গায়ে ছুঁয়ে। তো এইসব কারণে ওরা বারবার করে ফোন করছে। তো আমি কী করেছি, জাস্ট শাড়িটা কোনো রকমের পরে আমি আমার মেকআপের পুটলিটা নিয়ে গাড়িতে নিয়ে নিয়েছি। তারপর আমি গাড়িতে বসে ধীরে ঠান্ডায়, মানে জাস্ট যেটুকুনি, মানে সকালের দিকে আর খুব বেশি মেকআপ কিছু করিনি, জাস্ট একটু ময়েশ্চারাইজার, একটু লিপস্টিক, একটু কাজল, এইসবই পরেছিলাম। সাথে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কারণ চোখের তলাটা অনেক দিন ধরে যেহেতু ঠিকঠাক ঘুম হচ্ছে না, তাই একটু কালো কালো লাগছিল সেই জন্য। তো এই তো মোটামুটি মানে রেডি হতে হতে কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে, জেঠু আমাদের সাথে ছিল আর আমার দুই ননদ ছিল আর আমি ছিলাম। এই তো অলমোস্ট পৌঁছেই গিয়েছি। আর ওরা এরকম একটা গাড়িতে করে সব তত্ত্বগুলো নিয়েছে, মানে আমরা যেতে যেতে সব তত্ত্বগুলো তো তুলে দিয়েছে, তাই ইন্ডিভিজুয়ালি দেখানোটা সম্ভব হয়নি। তো এরকম যেখানে যা যা আছে সেই রকমভাবেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর যে আর কি, মানে বিশেষ করে সব বয়স্ক কাকিমা, জেঠিমা এরাই যাচ্ছিলো, আসলে দাদার পিসিরা, তারপর মিষ্টিমা যাচ্ছিলো। তো সেই জন্য আমরা মানে যাবো করেও আর যাইনি, যে ঠিক আছে আমরা তাহলে এখানে থাকি, নাহলে সবাই যদি একসাথে চলে যায় এদিকটা আবার ফাঁকা হয়ে যাবে। এই দুদিকটাই ম্যানেজ করার জন্য ওদেরকে বললাম তাহলে ঠিক আছে তোমরা চলে যাও, আমরা এখানে আছি। তো এই তো এখন মোটামুটি সব বেরিয়ে যাচ্ছে। আর মানে দেখেছো সৌরভের অবস্থা, দাদার বিয়েতে যেন নিজেই সব কাজ করে নিচ্ছে, এদিকে ওটা সেটা করা। তো মোটামুটি ঠিক আছে। তো ওদেরকে ভালোই ভালোই বার করে দিয়ে তো আমরা এবার ঘরে এসেছি। এবার হচ্ছে দাদার অলরেডি তখন গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে, শুধু স্নানটা বাকি ছিল। আর তখন আমার পিসি শাশুড়িরা বললো যে আমরা যেহেতু বাচ্চারা যে কজন আছি সেই কজন ওকে ছুঁয়ে যেন স্নানটা করে দিই, মানে নিয়ম কাজ যেটা থাকার সেটা হয়ে গেছে ওর আর কি। তো যাই হোক, আর একটা কথা আগের দিনের ভ্লগে বলতে ভুলেই গিয়েছিলাম যে 5 ফেব্রুয়ারি ছিল আমার বাবা মায়েরও বিবাহবার্ষিকী, কিন্তু এবার তো আর এই সব তালে গোলে আর যাওয়া হয়নি। ভেবেছি যে এর পরে একদিন গিয়ে সেটা সেলিব্রেট করে আসবো, কারণ এই ছোটোখাটো দিনগুলো নিয়েই বেঁচে থাকা, আর ওদেরও একটু ভালো লাগবে। কারণ আমরা যদি এই দিনগুলোকে মনে না রাখি, ওদেরও আর এই বয়সে এসে সেগুলো সেলিব্রেট করারও মন থাকে না। তো আমাদেরই সবটা গুছিয়ে করতে হবে। তো যাই হোক, মোটামুটি এখন আবারও ঠিক আছে, ম্যারিনেট করে দিচ্ছে ওকে। না আমি কষ্ট তুললাম অভিষেককে না। ফর্সা হয়ে যাবে মিনি, আরো ফর্সা হয়ে যাবে। আরে আমাকেই তো জায়গা দিলে না, সবই তো মাখিয়ে দিলে। দাও সব হাতে দিয়ে দাও, হাতে আর নেই, হাতে আছে এবার। ও ঠিক আছে, কিচ্ছু হবে না। ওর গায়ে হলুদ ছোঁয়ানো তো কমপ্লিট। এবার ক্যামেরাম্যান দাদারা বললো ছাদে চলো, ওকে ছাদেই স্নান করানো হবে। তবে তার আগে ফুলগুলোকে ভালো করে কুচি করে নিচ্ছি ওর গায়ে ছিটানোর জন্য। তো অলরেডি সেই ক্লিপিংসটা মানে আমি মিস করে গেছি, কারণ তখন ক্যামেরাম্যান দাদাদের দিকে ফোকাস করছিলাম। আর এখন দেখো কি অবস্থা হয়েছে, মানে তখন মানে সেই মোমেন্টটায় আর ক্যামেরাটা সেট করা হয়নি, এটা এক জায়গায় ক্যামেরাটা সেট করে তারপরে করছিলাম। আর দেখো এই সময়টাতে মানে ও লাফিয়ে উঠেছে, কারণ পুরো ঠান্ডা জলটা ছিল। আর এর মধ্যে মানে ওই জলের মধ্যে একটুখানি হলুদ মিক্স করে দেওয়া হয়েছে, মানে গুঁড়ো হলুদটা। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, মানে এইটাই তো মজা বলো নিজেদের বিয়েবাড়িতে। বিয়ে করেছিস কেন? মেয়েকে বিয়ে করছিস ডিসেম্বরে। অভিষেক যে বেঁচেছি না এই মানে
বাবু তো এই তো গায়ে হলুদের পর্ব কমপ্লিট করে আমরা এবার ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের মেনুতে ছিল আজকে লুচি, সাদা আলুর তরকারি আর বোঁদে। তো আর একটা কথা বলি, ওদের বাড়িতে যেহেতু লোকজন একটু কমই আছে, মানে সেই রকম কেউ নেই, তো সেই জন্য না সব রিচুয়ালসগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা তিনজন বেরিয়ে পড়েছি এবার একটু ঘোরাঘুরি করার জন্য। আর ওদের বাড়ির সামনে না একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির রয়েছে, তো সেখানে একটু দর্শন করে তারপর আমরা চলে গিয়েছিলাম কালীঘাটের দিকে। আর ওদের বাড়ি থেকে কালীঘাটের ডিস্টেন্স মাত্র 5 থেকে 10 মিনিট, তো পায়ে হেঁটেই যাওয়া যায়। তো সেই কারণে আমরা তিনজন বললাম বাড়িতে বসে কি করব, আর অর্ধেক লোক তো সব গায়ে হলুদ থেকে এখনও ফিরেই আসেনি, মানে মেয়ের গায়ে যখন হলুদটা পাঠাতে গেছে। তো সেই জন্য দিদি, আমি আর জোজো তিনজন মিলে একটু ঘোরাঘুরি করছিলাম। আর কালীঘাটের মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা খেয়ে নিয়েছিলাম বলে আর ওখানে পুজো দিইনি, জাস্ট দর্শন করেই বেরিয়ে এসেছি। এবার বাইরে এতটা রোদ, তো আমাদের সবারই মানে একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। তো সেই কারণে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনছিলাম। আর সেদিন ছিল শুক্রবার, কিন্তু মন্দিরের ভেতরে বিশাল লাইন ছিল, মানে প্রচণ্ড। আর যদি আমরা লাইন দিয়ে পুজোও দিতাম তো আমাদের অনেকটা বেলা হয়ে যেত, তো অতটা সময় তো আমাদের হাতে ছিল না, তাই বাইরে থেকে মাকে দর্শন করেই চলে এসেছি। আমরা বিয়ে বাড়িতে গায়ে হলুদ করে এবার ঘুরতে বেরিয়েছি তিনজনে মিলে, ননদ, ভাইয়ের বউ, আবার কারোর বউ, ননদ বৌদি। কালীঘাট হয়ে গেছে ঘোরা, ভেতরে ঢুকিনি যেহেতু আমরা খেয়ে নিয়েছি। এখন আছি স্কাই ওয়াকে, অনেকদিন পর। হ্যাঁ, ওই জন্য বললাম যে চলো। আর এই মেয়েটার কাণ্ড দেখো, কোথা থেকে কতগুলো ফুল জোগাড় করে নিয়ে এসছে, বলছে এগুলো আমি রাতে মাথায় গুজবো। বলছে সবসময় কি আর কিনতে ভালো লাগে, যদি আমি গাছেই পেয়ে যাই। ঠিকই তো, সত্যি কথার একটা যুক্তি আছে। তারপর ঘোরাঘুরি করে এসে আমরা লাঞ্চও করে নিয়েছি, কিন্তু আমাদেরটা তখন কিছু ভিডিও করিনি। আর এটা লাস্ট বাজ খেতে বসছে আর কি। আর সৌরভ তখন ওর বন্ধু বান্ধবদের সাথে ছিল, মানে দাদাদের বন্ধুদের সাথে ছিল, তাই ও পরে বসেছে। তো এবার মানে মাঝখানে অনেকটা টাইম গ্যাপ চলে গেছে, বাড়িতে গিয়েছিলাম, গিয়ে রেডি হয়ে সন্ধেবেলার দিকে বরযাত্রীর জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এই তো 4 জনে মিলে পিছনে বসেছি, আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা মজা করতে করতে যাচ্ছি। তো এখন আগে যাব পিসির বাড়িতে, মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে, তো সেখান থেকে তারপরে সবাই মিলে একসাথে বরযাত্রীর জন্য বেরোবো। এই তো চলেও এসেছি পিসিদের বাড়িতে, তবে গিয়েই দেখি যে বর নিতেও লোক চলে এসেছে আর কি, মানে মেয়ের বাড়ি থেকে। তো ওরা অলরেডি তখন যে নিয়ম কাজগুলো থাকে আর কি সেগুলোই করছিল, তারপর ফর্মালিটি থাকে যে আপ্যায়ন করার যে ব্যাপারটা সেগুলো ছিল। আর এখানে যে রিচুয়ালসটা থাকে, মানে কাকে আনতে যাচ্ছে এটা যে ছেলেকে বলতে বলা হয়, তো সেটাই ও বলছিল তখন। সানাই চালাতে স্পিকারে, হ্যাঁ স্পিকারে বলো তো। তো ঘরে এত গ্যাঞ্জাম লাগছিল, তো সেই জন্য আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম আর একটুখানি ফটো ফটোও তুলছিলাম আর কি। তো ততক্ষণে ওদের কাজকর্ম সব মিটিয়ে নিচ্ছিল। তো এবার হচ্ছে বর বেরোনোর পালা। আমি কি তোর সাথে যাচ্ছি? ঠিক আছে, আমরা তাহলে গাড়িতে চলে যাবো। আর পাপা যদি বাসে যায় তাহলে সেও চলে যেতে পারে, বা আমাদের সাথে গেলেও যেতে পারে। একদম হ্যাঁ বলে দিচ্ছি আসছে। এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন যে ব্লু কালারের শাড়ি পরে আছে, উনি আমার বড় পিসি শাশুড়ি। আর তার পিছনে মিষ্টি মাকে তো চেনে, উনি আমার মেজো জেঠি শাশুড়ি। আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে রাজাদার পিসি হয়, মানে আমার ছোট পিসি শাশুড়ির ননদ। তো এই তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। আর এখানে বরযাত্রীর বাসও চলে এসেছে, মানে একটা ট্রাভেলার করা হয়েছে, আর তার সাথে একটা টাটা সুমো। আসলে ওদের বাড়ির লোক খুবই কম, মানে যে কজন নিজেদের লোক সেই কজনই। তো সেই কারণে না ওদের ম্যানেজমেন্টেও সুবিধা হয়েছে যে বরের পেছনেই সবাই যেতে পেরেছে, তো ওদের অতটা প্রবলেম হয়নি। তো মোটামুটি চলো বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে। তো পরপরই যাচ্ছে সব গাড়িগুলো, আর আমাদের গাড়িতে সব আমরা বাচ্চারাই গেছি, মানে আমি, দিদি, জোজো আর সৌরভ।
আমি তো আরেকটা কথা তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে এই যে দাদা যে মেয়েকে বিয়ে করছে সেও কিন্তু আমাদের টালিগঞ্জেরই মেয়ে। তো সেই কারণে আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে আমি আমার পাড়াতেই হয়তো আবার মানে বরযাত্রী খেতে যাচ্ছি বা বরযাত্রী হয়ে যাচ্ছি। ঠিক আছে, যদিও মানে আমার পাড়াতে এক্স্যাক্ট নয়, পাশের বাড়ি বলতে পারো। আসলে ওর যেখানে ভেন্যুটা ঠিক করেছে সেখানে আমি এর ক্লাস করতে যেতাম। তো নতুন পল্লী যে ক্লাবটা, তো সেই ক্লাবেই মেন অনুষ্ঠানটা হয়েছিল। আর আমি যখনই এখন মানে এই যে রোডটা ক্রস করি আর কি, ট্রাম ডিপোর সামনেটা, মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচুটার সামনে থেকে যখনই যাই না কেন, আমার মন থেকে আলাদাই একটা ফুরফুরে মানে শান্তি আসে, জানি না কেন। অনেক দিন হয়ে পর এখান থেকে ক্রস করলাম, কারণ এখন ওই রাস্তায় আর যাওয়াই হয় না বলতে গেলে। আমি যখনই বাড়ি যাই না কেন ভেতরের রাস্তা দিয়ে যাই, তো ওই রাস্তায় ওঠার আর প্রয়োজনই পড়ে না। তো সেই কারণে তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আমি ফুল নেওয়ার জন্য। তো আমি অনেক করে ভাবছিলাম যে মাথায় আজকে একটা কোনো ফুল দেবো, মানে সেটা করণ ফুল হোক কি ডালিয়া ফুল হোক, এরকম কিছু একটা দেবো ভাবছিলাম, কারণ আমি ওই শাড়িটা পরেছিলাম একদম বাঙালিয়ানাভাবে। তো সেই জন্য আর ফুল লুকটাও তাড়াহুড়োর মধ্যে তোমাদের আর দেখানো হয়নি। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো আগে এই ফুলটা কিনে নিই। তো সেই জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি আবার ফুল কিনলাম, কিনে মাথায় দিয়ে তারপরে এখন আবার যাচ্ছি। আর পুরো রাস্তাটা বলতে পারো যে আমি সৌরভকে চিনিয়ে চিনিয়ে নিয়ে এসেছি, কারণ যেহেতু আমি ভেন্যুটা জানি পুরোপুরি, তো সেই কারণে আমার কোনো অসুবিধা নেই। আর এই যে রাস্তাগুলো দিয়ে আমি যাচ্ছি না, এগুলো সব আমি স্কুলের রাস্তা, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন বাবা আমাকে দিয়ে আসতো বা মা আমাকে নিয়ে আসতো, এরকম একটা হতো আর কি। তো সবটাই চেনা। আর এখন যে রাস্তাটার মধ্যে ঢুকছি সেটা পুরোপুরি নতুন পল্লীর রাস্তার দিকেই যাচ্ছি। আর নতুন পল্লীর দিকে যারা যারা থাকে তারা তো জানোই, একদিকে দীনেশ পল্লী আর একদিকে নতুন পল্লী, তো মাঝখানে শুধু একটা ব্রিজ পড়ে। তো সেই কারণেই আর আমিও সব লোকেশান দেখাতে দেখাতে ওকে নিয়ে যাচ্ছিলাম। আমি বললাম যে দেখো, যে বিয়েবাড়িটা ধাক্কা খাচ্ছে ওটাই হচ্ছে আমাদের বিয়েবাড়ি। তো এই তো পৌঁছে গিয়েছি। তো এখানে গিয়ে কি কি করব না করব সবটাই আবার তোমাদেরকে আমরা দেখাচ্ছি। বিয়ে বাড়িতে, আর মাঝখানে করুণাময়ী বাজারে নেমে আমি ফুল কিনেছি, দেন এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এটা পুরো একদম আমাদের বাড়ির কাছে বিয়ে বাড়িটা আজকে, নতুন পল্লীতে, নতুন পল্লী যে ক্লাবটা সেই ক্লাবেই আজকে বিয়ে বাড়ি। তো এখানে আমি আগে পড়তে আসতাম, তো ওই জন্য ভীষণ লাগছে। ও ওই তো ওর ছবি দেওয়া আছে ওইটা, ওইটা হ্যাঁ ওইটা ছবি দেওয়া ওর বাবা। আচ্ছা, আমাদের ওদিককার মেয়ে মানে তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমার সাথে আগে পরিচয় ছিল বা আমার থ্রুতে কিছু হয়েছে। আমি একদমই ওকে চিনতাম না। তো এখানে এসেই ওর সাথে আমার প্রথম পরিচয় হয়। তো এই হচ্ছে মেন এন্ট্রান্সটা। তো এখানেই পুরো বিয়েবাড়িটা সাজিয়েছে, আর পাশেও একটা প্যান্ডেল করেছে সেখানে আমরা যাব। তো আগে এখানে এসে একটুখানি ঘোরাঘুরি করে নিচ্ছি, তো তারপরে ওদিকটায় যাব, মানে যেখানে মেন আর কি বউ বসেছে সেই জায়গাটায়। তো এই তো চলে এসেছি, মানে সম্পর্কে ও আমার বড় যা হয়। তো যাকে দেখতে চলে এসেছি, আর এখন ওদের আশীর্বাদটা হবে। আমাদের যেমন বিয়ের আগে আশীর্বাদটা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে হচ্ছে বিয়ের দিনেই মানে ওকে আশীর্বাদটা করছে। আর এখানে আর একটা জিনিসও নতুনত্ব দেখলাম, এখানে কিন্তু ছেলের মা ছেলের বিয়ে দিতে এসেছে, যেহেতু ওর বাবা নেই। তো সেই কারণে এই জিনিসটা আমি নতুনত্ব দেখেছি। অনেক মায়েরাই আসতে চায় না, কিন্তু এখানে আমাদের পিসি কিন্তু এসেছে। আর এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। এই যে পিঙ্ক কালারের শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমার বড় জেঠি শাশুড়ি। আর তার পাশে নীল শাড়ি পরা যাকে দেখছো সেটা তো আমি বললামই যে আমার বড় পিসি শাশুড়ি। আর কোণের বাদিকে যাকে দেখছো তোমরা উনি হচ্ছেন আমার ছোট পিসি শাশুড়ি, ওনারই ছেলের বিয়ে হচ্ছে। আর ওখানে আমরা সবাই গিয়েছি। আর এই হচ্ছে আমাদের ননদ বৌদির টিম পুরো। তো যাই হোক, কি অদ্ভুত না, মানে রিলেশনগুলো কীভাবে এক নিমেষে চেঞ্জ হয়ে যায়। এতদিন আমি আমার বৌদিদের সাথে ঘুরতাম, এখন আমার সাথে সব ননদরা ঘুরছে, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা চলে এসেছিলাম স্টার্টার খেতে। আর প্রচণ্ড না আমার খিদে পেয়ে গেছিলো আজকে, প্রচণ্ড তাড়াতাড়িও লাঞ্চ করে নিয়েছিলাম, প্রায় 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো সেই কারণে খিদেও পেয়েছিলো প্রচণ্ড জোরে। তো সেই জন্য আমি আর আমার এই বড় ননদ মানে দুজনে মিলে আমি বলছি আগে আমরা কিছু খাই, তারপরে বাদবাকি বিয়েবাড়ি দেখবো। তো এখানে অনেক কিছুই করেছিল। তো ফার্স্টে আমরা ফিশ বল ট্রাই করেছিলাম, তারপরে আমি দই বড়াটা নিয়েছিলাম। কাবাবও ছিল, কিন্তু আমার না কাবাব খেতে খেতে এখন আর কাবাবের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তো যাই হোক, এবার পেট পুজো হয়ে যাওয়ার পর তারপর দেখছি যে এখন লগ্নও মোটামুটি পড়ে গেছে। আর তারপরে
এখন যে ওদের রিচুয়ালসগুলো আছে সেগুলো করছিল। আর এখানের আমি একটা ফোঁটাও কিছু রাখতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে। এখানে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল। আর এই যে এখন যে রিচুয়ালসটা করছে না, এটা আমি আমার বড় মাসির বাড়িতে দেখেছিলাম, কারণ ওরাও ঘটি। তো এই রিচুয়ালসগুলো তখন ওদের বাড়িতেও আমি দেখেছি, যখন সোনাইয়ের বিয়ে হয়, যে এরকম 5 জন কি 7 জন এরকম ওরা মিলে ফার্স্টে বরের চারিদিকে ঘোরে, তারপর বরকে বরণ করে। তো এই তো এখন বরণ পর্বটা চলছে। ছেলের যা যা রিচুয়ালস ছিল সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে মেয়েকে আনার পালা। তো এই সময়টাতে বেশ সুন্দর লাগে। আর আমার না প্রত্যেকটা বিয়ে দেখতে ভীষণ ভালো লাগে, কেন জানি না, আমার বেশ সুন্দর লাগে। না না, দাদাকেও ডাকো। এই যে মেয়েকে যখন ছেলের চারপাশে ঘোরাচ্ছে, তখন ছেলের বাড়ির লোকজন সবাই প্রিপারেশান নিচ্ছিল কি ছেলেকে যখন মেয়ে বড় না ছেলে বড়, সেই সময়টাতে যখন ছেলেকে তুলতে হবে তখন কে কে তুলবে। তো সেই জন্য সবাই প্রিপারেশান নিয়ে দাঁড়িয়ে আছে, যে লোক জোগাড় করছে। আসলে ছেলের বাড়ির দিক থেকে না মানে ক্যান্ডিডেট খুবই কম ছিল, তো সেই কারণে একটু চাপই হয়ে যাচ্ছিল। তাও সৌরভ ছিল, একটা জামাইবাবু ছিল, মানে সৌরভেরই জামাইবাবু ছিল, তো তারা সবাই মিলে ছিল। আর যে দাদার বিয়ে হচ্ছে তারও কিছু বন্ধুবান্ধব ছিল, তো সবাই মিলে তখন ওকে তুলেছে। তো সেগুলো সবটাই তোমরা দেখতে পাবে। তবে এখন হচ্ছে আটঘাট বেঁধে নামার পালা, মানে হয় না যে যুদ্ধ বা একটা খেলাতে যেভাবে নামে আর কি, তো সেই রকমই একটা জিনিস হচ্ছিল আর কি এখানে। আর এই সময়টাতে যেমন ভয় লাগে তেমনি মজাও লাগে। আমি প্রত্যেকবারই বলি, প্রত্যেকটা বিয়ে বাড়িতে আমার তো নিজের ভাই প্রচণ্ড ভয় লেগেছিল, কারণ আমাকে অনেকটা উপরে তুলে দিয়েছিল। সেটাও আশা করি তোমরা অনেকে আমার বিয়ের ব্লগটা যারা দেখেছো তারা জানো। তারা শুভদৃষ্টিটা করতে দাও ওদের, তারপরে তুলবে। নীলদার বেলায় এক্সাইটমেন্টে শুভদৃষ্টি আগে তুলে দিচ্ছে। এই সময়টাতে কী যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়, সেটা মানে সবার বুক ধুক ধুক একটা অবস্থা থাকে। আর দেখতেই পেলে দাদাকে যেভাবে তুলেছিল, আমরা তো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো এবার গেল, পড়েই গেল, কিন্তু না, সবটা ম্যানেজ হয়ে গেছে। তো চলো এবার ধীরে ঠান্ডায় শুভদৃষ্টি হোক, তার সাথে মালা বদলটা হোক। শুভদৃষ্টি আগেই হয়ে গেছে, কিন্তু এবার একটু ভালোভাবে হবে, আর তার সাথে মালা বদলটা হবে। গন্ধ শুকানো। জোরে বলো।
চলো আমরাও বিয়েবাড়ির মজা নিচ্ছিলাম। আর এটাও কিন্তু আমার আরেকটা ননদ, আর এই ননদটাকে তো তোমরা সবাই চেনো, জোজোকে। আর এটাও আমার আরেকটা ননদ হয়, মানে আমার বড় জেঠি শাশুড়ি 2 মেয়ে। আর ওপাশে যে দাদাটাকে দেখলে ওই দাদাটা হচ্ছে এই দিদিটার বর হয়। তো যাই হোক, মোটামুটি আমরা খুবই এনজয় করেছি এখানে। তো তারপরে এখানে মোটামুটি দাঁড়িয়ে, আচ্ছা, এবার এখানে একটা মজার কনসেপ্ট রেখেছিল ভিডিওগ্রাফার দাদারা, যে এখানে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি দুটোকে আলাদা করে দেওয়া হয়েছিল, আর তার সাথে চেয়ারিশ করার জন্য ওদের নাম ধরে বলতে বলেছিল যে কার আওয়াজটা বেশি আসে। তো মেয়ের বাড়ির দিকে লোক বেশি ছিল, তাই মেয়ের বাড়ির লোকেরাই জিতে গেছে, তো আমরা হেরে গিয়েছিলাম। এই তো এবার সম্প্রদান করতেও বসে গেছে, মানে এখান থেকেই তো বিয়ের মেন রিচুয়ালসটা স্টার্ট হয়। আর তবে এই বিয়ে বাড়িতেও আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, মানে এই দিদির মা মানে কাকিমা কিন্তু সম্প্রদান করেছে, আসলে দিদির বাবা নেই। তো সেই কারণে দিদি খুব করে চেয়েছিল যেন দিদির মা তাকে সম্প্রদান করে, তো সেটাই হয়েছে। তো আমরা এখান থেকে মানে দেখো সব রিচুয়ালসগুলো তার মানে পরপরভাবে শেয়ার করা সম্ভব নয়, অনেকটা লং হয়ে যায়, তাই আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগছে। তুমি একদিন যাবে বাড়িতে গিয়ে ঘুরে আসবে না? হ্যাঁ, ও থাকে না, যেটুকু সময় থাকে সেইটুকু সময়। বাবাই কোথায় গেল মা? খেতে গেল। ও দিদির থেকেও ছোট তো, ও তো ইয়ের বয়সী, রাজের বয়সী। হ্যাঁ, একদিনে বলো দিদি তো। তো বিয়ে তো অনেকটা প্রায় হয়েই এসেছে, আর তার সাথে সবাই ওদিক থেকে ডিনারও সেরে নিচ্ছে, নাহলে অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর মিষ্টিমা তো এখানে একদিকে বিয়ে দেখছে আর একদিকে খাওয়া দাওয়া করছে। আমরাও আসলে স্টার্টারগুলো খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য ভাবছি একটু পরের থেকেই ডিনারটা করব। আর এই যে আমার জেঠি শাশুড়ির মেয়েরা আর কি, ওরা বেরিয়ে যাবে, তাই ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ বিয়েটা দেখে তারপর বেরিয়ে যাবে। আর এত ভালো লাগে না যে সবার সাথে এই কোনো অকেশন পারপাসেই দেখা হয়। আর এই যে দিদিটাকে তোমরা দেখলে পিঙ্ক কালারের শাড়ি পরা, ও আমার রিসেপশনেই ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আর এই বিয়েবাড়িতে এসে আবার সেকেন্ডবার দেখা হচ্ছে, কারণ অ্যানিভার্সারিতে আমরা বলেছিলাম, কিন্তু ওর কিছু কাজের জন্য ও আসতে পারেনি। আসলে ও গান করে, হয়তো তোমরা অনেকে চিনেও থাকবে, তো পৌশালী সাউ বলে যে কোনো ইউটিউব পেজেও হয়তো পেয়ে যাবে ওকে। তো আই থিঙ্ক সো হয়তো কেউ কেউ ওকে চেনো। তো যাই হোক, মোটামুটি বিয়ের এই রিচুয়ালসগুলো অনেকটাই এগিয়ে এসছে এবার। আর এই রিচুয়ালসটা আমি নীলদার বিয়েতেও দেখেছিলাম, আবার ওদের বিয়েতেও দেখছি, কিন্তু আমাদের বিয়েতে এই জিনিসটা আমরা দেখিনি। তো এই যে মানে পান পাতা ছড়িয়ে দেয়, তো সেখান থেকে মানে একটা নোড়া পায়ে ঠেলে ঠেলে একটা পাতার থেকে আরেকটা পাতার দিকে নিয়ে যেতে হয়। তো এই হচ্ছে রিচুয়ালসটা। এবার হচ্ছে মেন পার্ট, সিঁদুরদানের পর্ব। আর এই পর্বটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে থাকি যে এই মোমেন্টটা কখন আসবে। আর এই সময়টাতেই একটা মেয়ের লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে সেই যে সিঁথিটা যখন টিকলিটা সরিয়ে দেয়, তো এক মুহূর্ত ওই জায়গাটা মানে এক মুহূর্তের মধ্যে যেন কীরকমভাবে চেঞ্জ হয়ে যায় পুরো ব্যাপারটা। তো তারপর আমরা এখানে বসে বসে সবটা দেখছিলাম, আর এদের দুজনের গসিপ জীবনে শেষ হয় না। মানে এদিকে এরা আর ওদিকে জোজো আর আমার শাশুড়ি মা, মানে শাশুড়ি মা যদিও এখন আসেনি, তবে ওর সাথে আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড ভালো পটে। আর মানে দুজনে যে কী গল্প করে, মানে সেটা বলে বোঝানোর মতো না। আমার যেমন সবার সাথেই একরকমভাবে চলে। তো যাই হোক, এভাবে বিয়েও দেখছি, নিজেদের মধ্যে মজাও করছি, বেশ নিজেদের বিয়েতে যেটা হয় আর কি। তো এই জিনিসগুলোই এভাবেই চলতে থাকে।
তো চলো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার বিয়েতে যেমন কুনকে দিয়ে সিঁদুর দান হয়েছিল, ওদের এখানে যে দানের যে আংটিটা দেয় আর কি, তো সেই আংটিটা দিয়েই কিন্তু সিঁদুর দান হবে। আর আমার মনে হয় যে সিঁদুর মানে আংটিতে না বেশি একটা সিঁদুর ওঠে না, যেটা দর্পণ বলো কুনকেতে বলো খুব অনেকটা করে ওঠে, আর পুরো যেন নাক সিঁথি পুরোটা ভর্তি হয়ে যায়, আর এটাতে যেন অল্প করে ওঠে। সিঁথিতে ওঠেনি, কপাল অব্দি উঠেছে। আমি বলছি ওটা সব আগে এবার খুব সুন্দর পড়িয়েছে। আপার অ্যাঙ্গেল দিয়ে মার না ভাই, আপার অ্যাঙ্গেল দিয়ে মার, মেয়ের সবটা নেই, ছেলের সবাই পেয়ে গেছি, মেয়ের সবটা নেই, মেয়ের সিঙ্গেলটা মার। এই তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে এসেছি ডিনার করতে। তো প্রথমে এখানে যা যা জিনিস ছিল, অর্ধেক জিনিস আমি নিয়েছি, অর্ধেক জিনিস আমি নিই। র্যান্ডাম অনেক কিছুই ছিল আইটেমে, ফিশ ফ্রাই ছিল, তার সাথে নান ছিল, চানা ছিল, স্যালাড ছিল, আর তারপরে ছিল পোলাও ছিল, রাইস ছিল, মাটন ছিল, চিকেন ছিল, মানে যারা মাটন খেতে পছন্দ করে না তাদের জন্য চিকেন ছিল, আর তার সাথে বাঙালিদের সবথেকে পছন্দের জিনিস হচ্ছে পাতুরি, তো সেটাও ছিল কিন্তু। আর মেনুগুলো বেশ ভালো সিলেক্ট করেছে। আর একটা আইটেম আমি ভুল বলে ফেলেছি, ফিশ ফ্রাইয়ের জায়গায় কিন্তু ফিশ কবিরাজি ছিল, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি ভুল বলে ফেলেছি প্রথমে। তো চলো মোটামুটি আগে এগুলো খেয়ে নিই, তারপরে বাদবাকিটা নেব, কারণ আমি না একবারে বেশি নিলে আমি খেতে পারি না। তো আমি তো স্টিম রাইস নিয়েই নিই, আমি এখান থেকে একটা পাতুরি নিয়েছি, আর তারপর পুরো নিয়ে নিয়েছিলাম পোলাও, আর তারপর আমি যেহেতু মাটন খাই না তো সেই জন্য আমি চিকেন নিয়েছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে চিকেনের হয়তো অপশান নেই, তো আমি চলেই যাচ্ছিলাম, তো তারাটা বললো যে না না চিকেনের অপশান আছে, চিকেন তুমি নাও। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি অলরেডি, সবার ওদেরও মানে বর বউয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু জাস্ট বাড়ি যাওয়ার পালা। এখন মোটামুটি ওই 12টা থেকে 12:10-15 মতো বাজে। তো খুব ভালো কাটলো। আচ্ছা তোমরা এই শাড়িটা কি কেউ গেস করতে পারছো আমি যেটা আজকে পরে আছি, যে এই শাড়িটা কবেকার? এটা আমি বিয়ের পর প্রথম পরলাম। তো 5 সেকেন্ড সময় দিলাম, তোমরা সেটা গেস করো, আমি একটু পরে বলছি। এবার আমাদের সবারই বাড়ি যাওয়ার পালা, তার সাথে বর বউ মানে বউয়ের বাড়িতে যাবে আর কি, মানে এটা তো জাস্ট ভেন্যু ছিল। তো ওরাও বেরিয়ে গেছে, তার সাথে সাথে আমরাও বেরিয়ে এসেছি। এবার বলি যে ওই শাড়িটা কিন্তু আমাকে আমার বৌমার মনা আইবুড়ো ভাত খাইয়ে আমাকে দিয়েছিল। তো বিয়ের পর এটাকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। বলতে গেলে আমি ভেবেছিলাম যে সবকটা ভালো শাড়ি পরে ফেলবো, তো একটা তুলে রাখি, যে নিজেদের কারোর বিয়ে হলে বা মানে দাদার বিয়ে হোক কি জোজোর বিয়ে হোক, কারোর একটা বিয়েতে পরবো, কিন্তু ওরা তো আর এখনও বিয়ে করছে না, তাই জন্য সেটা অগত্যা পরেই ফেলেছি। তো চলো এবার মোটামুটি বাড়ির দিকে যাওয়া যাক। অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, আর শ্বশুরবাড়ির দিককার যে মানুষগুলোর সাথে সবসময় দেখা হয় না তাদের সাথেও দেখা হয়েছে, কথা হয়েছে। তো আমার এই জিনিসগুলোই সবথেকে বেশি ভালো লাগে, যে সবার সাথে একটু দেখা হওয়া, একটু কথা বলা, তাদের সম্পর্কে জানা, তারা আমার সম্পর্কে জানবে, এটাই না একটা বন্ডিং বলো। তো চলো মোটামুটি বাড়ির দিকে এগোই এবার। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর আশা করছি তোমাদের এই বিয়েবাড়ির স্পেশাল ভ্লগগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো চলো বাই। আচ্ছা দাঁড়াও, এই ব্রিজটা কি তোমরা কেউ চিনতে পারছো? যারা আমাদের ওদিককার মানুষজন আছো তারা হয়তো এটা বুঝতে পারবে, এটা কিন্তু তালবাগানের ব্রিজ, আর এগুলো দেখলেই না আমার বাড়ির কথা খুব মনে পড়ে।